দশম পাঠ মুহররম, আশুরা ও শবে বরাত সংক্রান্ত বিদআত নিয়ে আলোচনা। ৫ মুহররম বা শবে বরাত ও আশুরা সংক্রান্ত বিদআত। ক তাজিয়া মিছিল বের করা। মুহররম মাসের ১০ তারিখে অর্থাৎ আশুরার দিন শিয়া মতাবলম্বীরা কারাবালা প্রান্তরে শহীদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে একটি মিছিল বের করে ও সেখানে একটি বিরাট আসন তৈরি করে, যার মধ্যে মানুষ বিভিন্ন নজরানেয়াত ছুঁড়ে মারে। ইহাই তাজিয়া মিছিল নামে পরিচিত। মূলত এই তাজিয়া অনেক শিরকি বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তাদের বিশ্বাস হল হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আসনে সমাসীন হয়ে থাকেন। এই বিশ্বাসের বশবর্তী হয়ে তারা তাজিয়ার পাদদেশে বিভিন্ন নজরানেয়াজ উৎসর্গ করে থাকে। আবার তাজিয়ার সামনে হাত জোর করে দাঁড়ানো, ইহার দিকে পিঠ না ফেরানো, ইহাতে নানা ধরনের প্রতীক ব্যানার টানানো, তাজিয়া দেখতে যাওয়াকে জিয়ারত বলে আখ্যায়িত করা ইত্যাদি সবই শিরকের অন্তর্ভুক্ত। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা কি এমন বস্তুর ইবাদত করবে যা তোমরা নিজ হাতেই তৈরি করছ? সূরা আস-সফফাত ৯৫। খ বিপদে আহাজারি করা ও বুক চাপড়ানো। এই আশুরার দিন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে আহাজারি করা, বুক চাপড়ানো ও বিভিন্ন অস্ত্র দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করা হয়। ইহা হারাম ও নাজায়েজ। হাদিসে এই ধরনের কাজকে নিষেধ করেছেন। এই সব কাজে লিপ্তদের প্রতি আল্লাহ লানত করেন। গ শরবত পান করানো। শিয়াদের কারো কারো বিশ্বাস যে কারবালার প্রান্তরে শহীদগণ পিপাসাত হয়ে শাহাদাত বরণ করেছেন, তাই এই দিনে লোকদেরকে শরবত পান করানো উচিত। তাতে শহীদানের পিপাসার উপশম হবে। তাদের অনুসরণে আমাদের সমাজের কোনো কোনো এলাকার লোকরা এই দিনে লোকদেরকে শরবত পান করান। এই জাতীয় বিশ্বাস সম্পূর্ণ ভিত্তিহীন। ঘ আতশবাজি করা। শবে বরাত একটি বরকতময় ও সৌভাগ্যের রজনী। ইহাতে পটকা ফুটানো, মরিচ বাতি জ্বালানো, আতশবাজি করা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ইত্যাদি করা অত্যন্ত হীন কাজ। ইহাতে পরকালীন ক্ষতির সাথে সাথে ইহকালীন বহু অকল্যাণ জড়িত আছে। এজন্যই এই সকল কাজ নাজায়েজ। হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি বছরের যে কোনো দিন ও যে কোনো সময় খেতে শরীয়তে বাধা নেই, কিন্তু শবে বরাত উপলক্ষে তা করা বিদআত। বরং এই রাতে ফজিলত হতে বঞ্চিত হয়। আদম সন্তানের চরম শত্রু হল শয়তান। সে এই রাতে মানুষকে ব্যস্ত রেখে তার সওয়াব হতে বঞ্চিত করে এবং আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে। অতএব এই রাতে এ ধরনের কাজ পরিহার করে ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগী হওয়াই মুসলিমের পরিচয়। এতক্ষণ তাগুত, কুফর, শিরক ও বিদআত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এখন খাঁটি দ্বীনের পথ অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিপথ অর্থাৎ ভ্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করা হল।